আমার চতুর্দিকে খেলাধুলা করত তার ইচ্ছা মোবাইল ভাঙতে পারি একদিন। একটু নিরাপদ আশ্রয়, তাই যেন অনেকের কাছে এক দুরূহ সংগ্রাম। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে দুবার স্ট্রোক করা অসুস্থ বাবাকে নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিল আবু সাইদ ও পান্না বেগমের পরিবার। অনিশ্চয়তা ও অসহায়ত্বই যেন ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারটির পাশে দাঁড়ায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব জহিরুল ইসলামের উদ্যোগ, সরাসরি দিক নির্দেশনা এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের দিন রাতের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫১তম ঘর নির্মাণের পুরো কার্যক্রম। পরিবারের অবস্থা জানিয়ে আবু সাইদ বলেন, আমার সংসার আমি এক বাপের এক ছেলে। আসলে আমার রুজি করার মতো আর কেউ নেই। আমার বাবাও 2বার স্ট্রোক করছে। বাবা এখন বর্তমানে গর্ভবতী আছে। দেখ, আমার মা জীবিত থাকা অবস্থা আমার ঘরটা আবেদন করছে। দেখ, হাজারা ফাউন্ডেশন থেকে ঘরটা আসছে, আমি খুশি হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। তো আসলে আমি এখনও বর্তমানে আজকে প্রায় 2 মাসের মতো বেকার। রাজমিস্ত্রির কাজ করে প্রায় কিছুদিন থাকে, কিছুদিন থাকে না। পরিবারের আরেক সদস্য পান্না বেগম বলেন, আমাদের ঘরটা খুব ভাঙাচোরা ছিল, পানি পড়তো। আমার শাশুড়ি আপনাদের এখানে আবেদন করছে ঘরের জন্য, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। অসুস্থ বাবা বলেন, আমার পরিবার মধ্যে খালি একটা ছেলে আছে, আর কেউ নাই। ওর শরীরে কষ্ট, 2বার স্ট্রোক করছি। আমার চতুর্দিকে খেলাধুলা করত তার ইচ্ছা মোবাইল ভাঙতে পারি একদিন। ওই আমার মতো নাই, আমার ওটা উপরে বন্ধ। আমার দোয়া করে আল্লাহ যাবে ভবিষ্যৎ আরো ভালো দেখ, আল্লাহ সামনে দেখ। জনাব গোলাম মর্তুজা সরাসরি তার সাথে সাক্ষাৎ করে অবস্থা জিজ্ঞেস করেন এবং বলেন, আপনারা চলেন কেমনি চলেন? কষ্ট পরিবারের কেউ ইনকাম করেন না, কেউ আছে কি করে? এরপর পরিবারটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন লন্ডনে অধ্যয়নরত ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবক মাহাদি মর্তুজা ও মারজুক মর্তুজা। জনাব গোলাম মর্তুজা বলেন, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের এই গৃহ নির্মাণ প্রকল্পের আন্ডারে ৫১তম ঘর আমরা আজকে কবিরা বাড়িতে এসেছি। এখানে যিনি যে ভদ্রলোক আছেন, উনি ভদ্রলোক বয়স্ক, 60-এর উপরে, এবং উনি 2বার হার্ট অ্যাটাক করেছেন এবং ওনার চলাফেরা খুবই কষ্টদায়ক এবং উনি প্যারালাইজড। ওনার পরিবারের খুব এক কঠিন লাইফ লিড করতেছেন। আলহামদুলিল্লাহ, ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাদের এই ঘরটা করতে পেরে আমরা মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মানবতার জন্য আমরা যে আসলে কিছু করতে চেষ্টা করতেছি, এটা হলো তার প্রমাণ। এবং আগামী দিন যাতে ইনশাআল্লাহ অত্র এলাকার চাটখিল, সোনামুড়ি যেখানে আমরা যাই, যাতে আমরা এই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে পারি এবং তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারি, সেজন্য আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এরই মাধ্যমে ফাউন্ডেশনের গ্লোবাল ৫-০ অভিযানের শূন্য গৃহহীন প্রকল্পের আওতায় যুক্ত হল ৫১তম গৃহ হস্তান্তরের নতুন মাইলফলক। মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে এভাবেই নিরলসভাবে কাজ করে চলেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।